নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। হিক্কিম ভিলেজ থেকে বেরিয়ে আমরা সোজা এখন যাব কিব্বার ভিলেজ দেখতে। লাংজা, কমিক, হিক্কিম তিনটে জায়গা আমাদের দেখা হয়ে গেছে। পাহাড়ি ওই ছোট্ট ছোট্ট গ্রামগুলোর মতনই কিব্বারও ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, কিন্তু এর সৌন্দর্য আবার ওইগুলোর থেকে আলাদা। চলুন দেখা যাক কেমন। তবে ওই গ্রামগুলোতে ঘুরে আমাদের কিন্তু একটু কাহিল অবস্থা হয়েছে, যেহেতু এতটা হাই অল্টিটিউড। তার থেকেও বড় কথা, দেখতে পাচ্ছেন আশেপাশের পাহাড়, একটা গাছও নেই, তো অক্সিজেন তো লেভেল কম হবেই। ভাগ্যিস অক্সিমিটার নিয়ে যায়নি, কারণ পরে জানতে পারলাম ওখানকার সাধারণ মানুষেরই 85 থেকে 90 এই অক্সিমিটারের লেভেল থাকে। আর আমরা যদি ওইখানে এইটা দেখতাম, ভয়ের চোটে ওইখানেই আমাদের হসপিটালে ভর্তি করতে হতো। যাক, অবশেষে পৌঁছে গেছি কিব্বার ভিলেজ। দেখতে পাচ্ছেন কেমন সাজানো, আর পেছনের পাহাড়টা, তাও এটা মে মাস বলে বরফ অর্ধেক গলে গেছে, আর অতিরিক্ত গরম নাকি এই বছরে পড়েছে। আগের তিনটে গ্রাম কিন্তু এত ঘেঁষাঘেঁষি বাড়ি ছিল না, ফাঁকা ফাঁকা, কিন্তু এই গ্রামটা খুব কমপ্যাক্ট, পরপর আর একই রকম কালার, একই রকম স্ট্রাকচার, পুরো হুবহু একটা বাড়ির থেকে আর একটা বাড়ি এক রকম দেখতে। তবে হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে একটা করে প্লেগ্রাউন্ড আছে। ওই দেখুন সামনে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ডটা, সবাই খেলাধুলো করছে। যাব একটু পরে ওই রাস্তা দিয়ে, তখন খেয়াল করবেন। এই গ্রামের ভেতরে কিন্তু হোমস্টে, রেস্টুরেন্ট, ক্যাফে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর এই বাড়িগুলো তৈরি হচ্ছে পাথর আর মাটি দিয়ে। এখানকার সমস্ত বাড়ি তৈরি পাথর আর মাটি দিয়ে। ওই দেখুন প্লেগ্রাউন্ডটা, সব যে খেলা চলছে বলছিলাম, কাছ থেকে দেখুন। তবে গ্রামটার ভেতর ঢুকে যদি পায়ে হেঁটে দেখতাম হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু আমরা আর নাবিনি। একে দুপুরবেলা গরম ভীষণ করছিল, সেই জন্যে আর নেবে ঘোরার ইচ্ছা করছিল না। আমাদের গাড়ি স্লোভাবে চলছিল, আর আমরা ওই রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে গ্রামটা দেখে মনে হচ্ছিল কোনো রূপকথার নগর। বাড়ির দেয়ালগুলোও যে রং করেছে বেশ নকশা কাটা, কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে কত যত্ন নিয়ে বাড়িটাকে সাজিয়েছে। আর বাড়ির হাইটগুলো খুব ছোট্ট ছোট্ট, সেই জন্যে অনেকটা দূর থেকে দেখলে মনে হচ্ছে খেলনা বাড়ি। এই দেখুন কাছ থেকে একদম দেখা যাচ্ছে ইট মাটির এইভাবে তৈরি হচ্ছে। আর তারপর কালারটা যখন একই রকম করছে, দূর থেকে এত সুন্দর লাগছে। আর পেছনের পাহাড়ের বরফ, ওফ, অপূর্ব। তবে গ্রামের রাস্তা কিন্তু একদম মাটির, অফ রোড, হেলে দুলে গাড়ি চলছে। কিব্বার ভিলেজ থেকে বেরিয়ে এবার আমরা যাব চিচম ব্রিজ। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,596 ফুট উঁচুতে এই ব্রিজ। সাম্বালাম্বা নালার ওপরে এই ব্রিজটা প্রতিষ্ঠা করা হয়েছে। চিচম আর কিব্বার এই দুটো গ্রামকে সংযোগ করেছে এই ব্রিজ, যার জন্যে 40 কিলোমিটার রাস্তা কমে গেছে। না হলে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার জন্য 40 কিলোমিটার ঘুরপথে যেতে হতো। ব্রিজটা পুরোটাই লোহার তৈরি আর ঝুলন্ত। আর সব থেকে মজার কথা, এদিক থেকে গাড়ি ওদিক থেকে আসছে এরকম না, একটা গাড়ি চলে যাচ্ছে একদিকের, আর এক দিকের গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, তারপর যাচ্ছে। এত সিস্টেমেটিক্যালি গাড়ি যাচ্ছে এখানে, চিন্তা করা যায় না। আমার জীবনের বিস্ময়কর একটা অভিজ্ঞতা হয়ে থাকবে এই স্পিতি ভ্যালি ভ্রমণ। ভারতবর্ষে বহু জনপ্রিয় বিস্ময়কর পর্যটন কেন্দ্র আছে, এবং মানুষের ভিড়ের ঢল সত্যি দেখার মতো এখন। কিন্তু স্পিতি ভ্যালি আমাকে যা শিখিয়েছে, আমাকে যা দেখিয়েছে, আমি জীবনে ভুলতে পারবো না। আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই, তখন কি শুধুই বেড়াতে যাওয়ার জন্য যাই? সেখানকার শিল্প সংস্কৃতির সাথে আমাদের একটা মেলবন্ধন ঠিকই হয়ে যায়। আর আমি তো যেখানে যাই, লোকাল ফুড টেস্ট না করে কখনো ফিরে আসি না। আর সেই জায়গাটা সম্পর্কে জানার আগ্রহ আমার এত তীব্র হয়ে যায় যে খুব ছোট থেকে ছোট জিনিসও মনে হয় জেনে রাখি। যেমন আমরা একে অপরের সাথে দেখা হলে যেমন নমস্কার বলি, এখানকার লোকেরা কিন্তু বলে জুলে। ব্রিজ পার করে আমরাও কিন্তু এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে আসলাম। আর এদিকে এসেই দেখি এইরকম ফুড ট্রাক,
এগুলো কিন্তু আমাদের এখানে খুব একটা দেখা যায় না, তবে এই পাহাড়ি অঞ্চলে এগুলো কিন্তু খুব ফেমাস। নানান ধরনের স্ট্রিট ফুড এইখানে পাওয়া যায়। ব্যাস, আর কি আমাদের রক্ষে আছে, না খেয়ে যাব কোথায়? মোমো নিয়ে তো বসতেই হবে। অর্ডার দেওয়া হলো মোমো খাবো বলে। তার আগে দেখে নিন মেনুতে কি কি আছে। আর প্রত্যেকটা ট্রাকের সামনে এত ভিড়, বাপরে বাপ! আর একটা ট্রাক এক রকম করে কালার করা, ভীষণ কালারফুল, কি যে ভালো লাগছিল দেখতে। এই দেখুন সেই চিচেমপেজ। পেছনে যখন পাহাড়ে বরফ ভর্তি থাকে, এই 20 দিন নাকি এখানে এত গরম পড়েছে, পাহাড়ের গায়ে সমস্ত বরফ গলে গেছে। এবং যেখানে যাচ্ছি তারা একই কথা বলছে, এই বছর প্রচণ্ড নাকি রোদের তাপ আর গরম পড়ছে। ওরাই বলছে গরম পড়ছে, আমরা কিন্তু ওখানে ঠকঠক করে মোটামুটি কাঁপছি। আর ওদের কাছে এই গরম সহ্য হচ্ছে না। আর আমরা যখনই বলছি জানো আমাদের ওখানে এখন 40-42 ডিগ্রি, যাবে নাকি বেড়াতে, সঙ্গে সঙ্গে বলছে বাবা আমরা তো ওখানে গেলে মরেই যাব। তাও ওখানকার সকলকে আমাদের কলকাতায় আসার জন্যে আমন্ত্রণ জানিয়ে এসেছি, এবং তার সাথে বলে এসেছি অবশ্যই ডিসেম্বর জানুয়ারিতে এসো, তাহলে ভালো করে ঘুরতে যেতে পারবে। জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু একটা প্রবলেম, এখানকার কোনো ওয়াশরুম নেই। এবার এতখানি জার্নি করে আসার পর যদি কোনো ওয়াশরুম না থাকে, খুব মুশকিলে পড়তে হয়। একে তো ওখানকার সবাই বলছে প্রচুর পরিমাণে জল খাও, নাহলে মাথার যন্ত্রণা ছাড়বে না। আর তারপর যদি রাস্তাঘাটে ওয়াশরুম না থাকে, তখন চিন্তা করুন তো অবস্থাটা। তো এখন ঘড়িতে বাজে প্রায় 2:45, খুব খিদে পেয়ে গেছে। গরম গরম মোমো নিয়ে বসে পড়লাম, খুব সুন্দরভাবে পেট ভরিয়ে তারপর আবার ওখান থেকে রওনা দিলাম। এখন আমরা যাব কি মনেস্ট্রি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা খুব ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি আসবো কি মনেস্ট্রির নতুন একটা ব্লগ নিয়ে।